জামায়াতকে আসলে ভোটে হলে অস্তিত্ব সংকটে পড়বে, আর নির্বাচনকে কি ভয় পায় জামায়াত? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে আমাদের শুভেচ্ছা এবং আমরা সালাম জানাচ্ছি। যে আপনি যথার্থ বলেছেন, রাজনীতিতে এখন কথার ফুলঝড়ি হচ্ছে এবং গত 2 দিন যাবৎ শুধু এই বক্তব্য না, আমরা বিএনপির মহাসচিবের বেশ কিছু কথা আমরা দেখলাম বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়াতে। উনি গতকালকে বলেছেন একটা কথা যে আওয়ামী লীগের ভোটারদের কোনো ভয় নেই, দানের শীষ আছে, আমরা আপনাদের পাশে থাকব। আজকে বলেছেন উনি এটাও বলেছেন 71কে ভোলাতে চাই মুক্তিযুদ্ধ বিরোধীরা, এই কথাও আমরা আজকে দেখলাম উনি বলেছেন যে আমরা আপনাদের আওয়ামী লীগের সকল মামলা আমরা তুলে নেব। এটা আজকে অনলাইনে আসছে, আমার কাছে ডকুমেন্ট এখানে আছে, আমি রেখেছি। এটা আমার কাছে মনে হচ্ছে ইলেকশনটাকে বিএনপি ভয় পাচ্ছে। কারণ জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের ছাত্র জনতা, নারী পুরুষ নির্বিশেষে সবাই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাচ্ছে এবং সেই রাজনৈতিক বন্দোবস্ত যেই প্রত্যাশিত সংগঠন মানুষের কাছে, ইতিমধ্যে সেই তালিকায় কিন্তু বিএনপি কিছুটা পিছিয়ে আছে। কারণ বিগত 14 মাসে মানুষ যে রাজনৈতিক সংস্কৃতি আশা করেছিল রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, মানুষ হতাশ হয়েছে। হতাশার বড় জায়গাটা কিন্তু বিএনপিকে ঘিরে। কিভাবে? যেই জুলুম আওয়ামী লীগ চালিয়েছিল একটা রাষ্ট্রীয়ভাবে, আর একটা আওয়ামী লীগের নেতা কর্মীরা তারা সারা দেশে দখলবাজি করেছে, চাঁদাবাজি করেছে। ইতিমধ্যে আপনারা রিপোর্ট আসছে, বিবিসিও নিউজটা করেছে গত 19শে জুলাই, যে প্রায় 4000-এর উপরে নেতাকর্মী সেখানে বহিষ্কার হয়েছেন হচ্ছে শুধুমাত্র এই দখলদারিত্ব আধিপত্যের কারণে। তো আপনি খেয়াল করে দেখবেন যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচন কিন্তু বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের সবচেয়ে সুষ্ঠু নির্বাচন। কারণ কোনো সরকারের অধীনে একটা ইন্টারিম গভর্নমেন্ট ইলেকশনটা আয়োজন করেছে এবং সেই ইলেকশানে বিএনপি 3বার ক্ষমতায় ছিলেন। তাদের ছাত্র সংগঠনও বাংলাদেশের আমরা জনপ্রিয় ছাত্র সংগঠনে বলি, তাদের কিন্তু কোনো অবস্থান সেখানে আসেনি। বলা যায় হল সংসদ বলেন কিংবা কেন্দ্রীয় সংসদ বলেন, 4টা বিশ্ববিদ্যালয় তুলে ধরেছেন। তারা বলেছেন আপনারা সেটা ব্যাখ্যা করেন, ছাত্রলীগের সাথে থেকে আপনারা আন্দোলন করতে পেরেছেন, কাজ করতে পেরেছেন, সেটা হলো একটা ডিফারেন্ট, সেই সুযোগটা আপনারা নিয়েছেন। সেটা হলো আপনি যখন হেরে যাবেন আপনি কিছু পয়েন্ট দিয়ে যান, একটা পিছনে আসতে একটা কৌশল সেটা বলে দেওয়া। ঠিক এই ন্যারেটিভে কেউ এখন আর অত গুরুত্ব দিচ্ছে না। আমরা মনে করি বিএনপি একটা ইন্টারনাল জরিপ তারা করেছেন, জরিপ হওয়ারই কথা। সেই জরিপে ওনারা বুঝতে পেরেছেন যে এবার ওনারা যে প্রত্যাশা করেছেন 5ই আগস্টে পরবর্তী সময়ে যে ওনারা ক্ষমতায় চলে আসবেন, ওনারা বুঝে ফেলেছেন যে না, এই রাস্তাটা এত সহজ হচ্ছে না। সহজ না হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন পরিবর্তন চাচ্ছে এবং যারা জুলাই বিপ্লবকে ধারণ করে যারা রাষ্ট্র সংস্কারের কাজে আন্তরিকতা দেখাচ্ছেন এবং যারা মনে করেন যে আগামী রাষ্ট্রটা আমাদের সুন্দর হতে হবে, রাজনৈতিক আমাদের পরিবেশটা স্থিতিশীল থাকবে, জনগণ তাদেরকে পছন্দ। এবং ইতিমধ্যে বিভিন্ন জরিপ অনেকেই করেছেন, আপনি জানেন, সেখানেও কিন্তু মানুষের যুব সমাজ, ছাত্র সমাজের সেই প্রত্যাশার জায়গাটা আমরা বোঝার সুযোগ পেয়েছি। দেখুন, জামাত ইসলামীকে উনি যিনি বলেছেন যে জামাতের আমরা ভয় পাবো কেন, আমরা ভয় পাইনি বলেই তো আমরা 1 বছর আগে আমরা নমিনি ঘোষণা দিয়েছি। আমরা তো মনে করি যে বিএনপি জামাতের টোপে পড়েছে। আমি একটা প্রশ্ন আমি শেষ করি, লেট মি ফিনিশ। কারণ বিএনপি যেভাবে বিগত সময়ে নমিনেশনগুলো দিয়েছিল একদম ইলেকশনের শেষ দিকে, জামাত ইসলামী ইলেকশনের মাঠে আগে এসেছে বলে আমরা মাঠে গণসংযোগ করছি। ওনারা একটা বাধ্য হয়ে এখন মানে আগের সকল রীতিকে ভেঙে দিয়ে হঠাৎ কোনো নমিনেশন ঘোষণা দিয়েছেন, মূলত যাতে ইলেকশন ওনারা পিছিয়ে না পড়েন। আমরা ইলেকশনকে ভয় পাই না, আমরা মনে করি সুষ্ঠু ইলেকশন হয়। জুলাই সনদ হওয়ার পরে সেই ইলেকশনে জামাত ইসলামী এবং ইসলামপন্থীদের পক্ষে বা নীরব ব্যালট বিপ্লব করবে। সেখানে অভিযোগটা হচ্ছে আপনারা পুরনো প্রচলিত পদ্ধতিতে নির্বাচনী সংযোগগুলো চালিয়ে যাচ্ছেন, আবার মাঝখানে আবার পিআর পদ্ধতি নিয়ে আবার মাঠেও আছেন, রাজপথে আন্দোলন করছেন। সেটা দ্বিচারিতা বলছেন বিএনপির পক্ষ থেকে। দ্বিচারিতা না, যে কোনো দল তার একটা মতামত ব্যক্ত করতে পারে।
বলবো আমার কাছে যৌক্তিক মনে হয়েছে এই জিনিসটা দেশের জন্য, আমি সেটা উপস্থাপন তো করবোই, উপস্থাপন করাটা দ্বিচারিতা না, বরং আপনি একটা যৌক্তিক বিষয়কে আপনি মেনে না আনাটা হচ্ছে একটা নেগেটিভ। দেখুন আপনি জুলাই সনদের বৈঠকে আপনি ছিলেন, ঐক্যমত্য কমিশনে আপনি সেখানে অবস্থান গ্রহণ করেছেন, জুলাই সনদের স্বাক্ষর আপনি করেছেন। এখন এখানে আপনি গণভোট আপনি চাচ্ছেন, কিন্তু গণভোটটা আপনার সময় হতে হবে, ইলেকশনের দিন হতে হবে, এটা তো আপনার দ্বিমুখী। আপনি জুলাই সনদ দেখুন, জুলাই সনদে স্বাক্ষর করেছেন, আপনাদের কথা মতো আগে হতে হবে, আমাদের কথা মতো না, এটা আমরা জনগণের কথাটা বলছি। আপনাকে বুঝতে হবে যে ইলেকশনের দিন জুলাই সনদের কি বাস্তবতা আছে। রহমান জনগণের কথা বলছেন, জনগণ ওনারাও বলছে জনগণের কথা, আপনারাও বলছেন জনগণের কথা, আসলে জনগণ কি চায়? দেখুন আজকের যে বক্তব্যগুলো আপনি নিঃসন্দেহে আপনার মিডিয়া সেখানে ছিল, খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আপনি ইলেকশন যেটা আপনি চাচ্ছেন ফেব্রুয়ারি মাস, এটা ভিত্তিটা কি বলুন তো? এই যে এত কথা আমাদের বিএনপি সালাউদ্দিন সাহেব বলেন যে সংবিধান, এই সংবিধান নিয়ে আওয়ামী লীগ বহুত কথা বলেছে, এই সংবিধান দিয়েই তো সালাউদ্দিন সাহেব ইন্ডিয়া পাড়িয়ে দিয়েছেন না, এই সংবিধানের কথা বলেই কিন্তু। দেখুন যদি আপনি জুলাই বিপ্লব আইনি ভিত্তি আপনি নাই দেন, ইলেকশনটা কীভাবে বলুন তো? এই যে ইলেকশনটা হওয়ার কথা না সংবিধান মোতাবেক 29 সালে, যদি আপনি সেটাকে ঠিক জায়গায় রাখেন, এই যেটা জুলাই বিপ্লব হয়ে গেল, এত ঘটনা ঘটলো, যদি এটাকে আইনি ভিত্তি, আপনি আইনি ভিত্তির মধ্যে দিয়ে তো আপনার তারা তো বলছেন সেই গণভোট ইলেকশনটা তৈরি হয় ফেব্রুয়ারি, আমি সেটা করব, গণভোট হলে সেই গণভোটের ভিত্তিতে পরবর্তী সংসদে জুলাইয়ের সময় যদি আইনি ভিত্তিটা হয়ে যায়, আইনি ভিত্তির মধ্যে দিয়ে একটা নির্বাচনের একটা সুযোগ তৈরি হয়ে যায়, নয়তো ইলেকশন তো আপনাকে পরে করতে হবে। আপনি সেটাকে আগে না দেন, যদি আপনি ওই দিনে মানে আপনি মজলিসে গিয়ে কাজটা করেন, এটি কখন দেশের জন্য কল্যাণ হবে না বলেই আমরা জনগণের পক্ষ থেকে দাবি তুলেছি।